কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে, চলুন খাওয়া যাক। কারণ কেন আমরা হোটেল থেকে বারবার কিনে কিনে খাবো? কারণ হোটেলের টাকা খরচ, প্লাস হচ্ছে হেলদি খাবার তো নয়ই, তারপরে ফাস্টফুড, কেননা পেটের পক্ষে শরীরের পক্ষে ভালো না। তো আমরা মুখরোচক খাবারটা খাই। তো কী করে খাবো, কী খাবার খাওয়া যায়, মুখরোচক খাবার হেলদি ফুড কী করে খাওয়া যাবে? তো আমরা বাড়ির থেকেই বানিয়ে নেব সেরকম মুখরোচক খাবার। চলো বানিয়ে নেওয়া যাক। তো আমি কিছু আলু, মানে রাঙা আলু, এবং রাঙা আলুর সঙ্গে রাঙা আলুর পিস্তুত ভাই নতুন আলু, এদের দুজনকে কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে কুটে ওদেরকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দেখুন সেদ্ধ হচ্ছে, নুন টুন দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম, ইন্ডাকশানে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং এরপরে আমরা কিছু কাজ করে নেবো, এই নিজের মনে সেদ্ধ হোক, তারপরে আমরা নতুন জিনিস। এবার আমরা একটু পেঁয়াজটাকে কেটে নিই। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু লঙ্কা কেটে নিয়েছি, আর এবং টমেটো কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা আরেকটু বাকি আছে, ওটাকেও কেটে নিই। দেখুন আমার পেঁয়াজ কুচিও করা হয়ে গেছে, এবং টমেটোও কাটা হয়ে গেছে, এবং কিছু লঙ্কা কাটা হয়ে গেছে। এরপরে আমরা একটু আদাটাকে একটু পেস্ট করে নিই, তারপরে আমরা শুরু করব। দেখুন আমি আদাও একটু পেস্ট করে নিয়েছি, আর একটু গাজরও করে নিয়েছি। গাজরটাকে মিহি করে কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজর, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে আমাদের পেঁয়াজ, এটা হচ্ছে লঙ্কা, এটা হচ্ছে টমেটো এবং আদা বাটা। আপনারা রসুনও দিতে পারেন, আমি রসুনটা কিনে নিয়ে আসতে ভুলে গেছিলাম, সেই জন্য আদা, এই ছোট্ট অল্প একটু আদা জাস্ট টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি। এবার আমরা একটু মশলাপাতি করব, মশলাপাতি দেবো, জিরে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, এবং ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা, একটু টেস্ট বাড়ানোর জন্য। আর তারপর আমরা শুরু করব। এবারে আমাদের খালি টাইমটা হচ্ছে আলুটা, মানে ওই রাঙা আলু এবং রাঙা আলুর পিস্তুত ভাই নতুন আলু, এদেরকে সেদ্ধ হতে দিন। সেদ্ধ হওয়ার পরে ওদেরকে আমরা কেটে কেটে একটু ছোটো ছোটো করে নেবো, তারপর যাতে জিনিসটা আরও ভালো লাগে। ওর পরে আমরা যে জিনিসটা দেবো, যে মশলাটা দেবো, সেটাই হচ্ছে আসল মশলা, সেটার মাধ্যমেই তৈরি হবে খুব সুন্দর জিনিস। তো আমরা তার জন্য ওয়েট করি কিছুক্ষণ। এই যে আমি আলু সেদ্ধ হওয়ার পরে আবার চলে এসেছি রান্না করতে, হয়ে গেছে। এবারে হচ্ছে আমি একটু তেল দিলাম, প্যানটাকে ভালো করে তেলটা গুলিয়ে নিলাম। এবারে সেই পেঁয়াজ কুচিগুলো আছে, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দিচ্ছি, গরম হওয়ার পরে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিচ্ছি। যতগুলো পেঁয়াজ কুচি আছে সবগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু পেঁয়াজগুলোকে ভেজে নিই, লাল লাল করে ভেজে নিই। এবং দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু আমি হলুদ আর একটু নুন মিশিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেবো, একটু ভেজে নিচ্ছি একটু। তখন ভাজা হয়ে গেল, ভাজা হওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম, আর একটু টমেটোটাকে একটু আমি পিষিয়ে নিচ্ছি যাতে টমেটোর জলটা বেরিয়ে যায়। তারপরে একটু গাজরগুলো আছে, সেই গাজরগুলো দিলাম, কুচি কুচি যে গাজরগুলো করা হয়েছিল, মিহি করে কাটা হয়েছিল, সেই গাজরগুলো পর্যন্ত আমি দিয়ে দিলাম। এবার দিয়ে পরে দেখো আবার একটু আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু তড়কা মশলা দিয়ে দিলাম, তড়কা মশলা যাতে একটু টেস্টটা ভালো হয়। তড়কা মশলার পরে একটু জল দিয়ে দিলাম, যাতে সেই লেগে যাচ্ছে একটু, সেই জন্য যাতে লেগে না যায়, সেই জন্য একটু হালকা জল মিশিয়ে দিলাম। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে ওটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। এবার আলুটাও দিয়ে দিলাম, এবং সেই মশলা বলেছিলাম, সেই মশলা চানাচুর, সেই আমাদের বাড়ির চানাচুর, 10 টাকা বা 20 টাকার চানাচুর কিনে নিয়ে এসেছিলাম, সেই চানাচুরটা দিয়ে দিলাম। এবার দিয়ে পরে একটু আলুগুলোকে পিষিয়ে নিচ্ছি। পিষিয়ে পরে এখানে একটু কষতে হবে, মশলাটা যাতে পুরো মিশে যায়। তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে পুরোটা কষা যায় ভালো করে। সেগুলো আলুগুলোকেও জাস্ট পিষে একটু ছোটো ছোটো করে নিচ্ছি, প্লাস ওটাকে মিশিয়ে দিচ্ছি পুরো চানাচুরটার সঙ্গে, যাতে মিশিয়ে পরে মশলাগুলো মিশে যায় যাতে, সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আর ওটাকে পুরো ভালো করে মিশিয়ে পরে দেখুন এবারে একটু জাস্ট ওই তড়কা মশলা একটু দিয়ে দিলাম। তারপরে এবার আমি আর একটু কষিয়ে নিচ্ছি একটু। খুব সুন্দর গন্ধ উঠছে, দারুণ গন্ধ উঠছে। এবার একটু জল দিলাম, জল দিয়ে পরে জাস্ট ওটাকে
কষতে থাকবো, কষবো কষে ওটাকে ইয়ে করে দিলাম। একটু তার মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম, যাতে নুনটা একটু হয়ে যায়, পরিমাণ মতো নুন। আপনারা যেরকম নুন খান সেই অনুযায়ী পরিমাণ মতো নুনটা চেক করে দেখে নেবেন, দেখে নিয়ে সেইভাবে নুনটা মিশিয়ে দেবেন, তাহলেই হবে। তারপরে দেখুন আবার একটু নুন মিশিয়ে দিলাম যাতে নুনটা ভালো করে হয়। আর তারপরে হচ্ছে একটু ম্যাগি মশলা মিশিয়ে দিচ্ছি। দেখুন ম্যাগি মশলা মিশিয়ে দিলাম, মিশিয়ে পরে ওটাকে ভালো করে কষতে হবে, পুরো মশলাটা যাতে পুরো ঝোলটার মধ্যে মিশে যায়। তারপরে একটু আলুগুলোকে একটু পিষে নিচ্ছি যাতে একটু গ্রেভি টাইপের হয়, গ্রেভিটা যাতে ভালো হয়। ভালো করে একটু ফুটাতে হবে, হাই ফ্লেম দিয়ে দেবেন, একটু হাই ফ্লেম করে হালকা করে কষিয়ে নেবেন। কষিয়ে পরে তারপর আস্তে আস্তে করে একটু ফ্লেমটা একটু লো করে দেবেন, হালকা লো করে দেবেন। লো করে দিলে হয়ে গেল আমাদের প্রোডাক্ট তৈরি, আমাদের মুখরোচক প্রোডাক্ট তৈরি। এই যে প্রোডাক্ট, এই যে খাবার, এটা যদি যেসব বাচ্চারা ওই পিজা বার্গার ছাড়া কিছুই বোঝে না, তাদের পাতে যদি একবার পড়ে না, সেই যে 6-7টা রুটি কীভাবে যে গায়েব করে দেবে বুঝতেই পারবেন না। তাহলে চলুন এটা শেয়ার করুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন কেমন হচ্ছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আর বাচ্চাদেরকে